আসলে আমার নেটে কানেকশনের জন্য আমি আসলে কিছুটা আবারও লাইন বিচ্যুত হয়ে যায়। আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। তো যেটা বলছিলাম যে বিসিএস এর ক্যাডার চয়েসটা নিয়ে অনেকে আবার কিছুটা কনফিউজড। আসলে আপনারা কি চয়েস দিবেন, কিভাবে চয়েস দিলে ভালো হয়, এই জিনিসগুলো আমার কাছে জানতে চেয়েছেন অনেকে। তো আমি মনে করি আসলে ক্যাডার চয়েসটা হচ্ছে পার্সন টু পার্সন ভেরি করে। অর্থাৎ একজনের কাছে একটা ক্যাডার অনেক ভালো মনে হয়, সেটা তার প্যাশন, আবার আরেকজনের কাছে সেটা ভালো নাও লাগতে পারে। তো সেজন্য আসলে ক্যাডার চয়েসটা আমার মনে হয় নিজ থেকে ঠিক করাটাই ভালো। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে পারি যে আপনি প্রথমত যেটা করতে পারেন, আপনি যেই জিনিসটাকে বেশি পছন্দ করেন, অর্থাৎ যেই ক্যাডার, আমরা জানি বর্তমানে বিসিএস এর ক্যাডার হচ্ছে 27টি। যদিও কিছু কিছু বইয়ে এটাকে 28টি বলা হচ্ছে, তবে বর্তমানে বিসিএস ক্যাডার 27টি। তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে আপনি প্রথম যে জিনিসটা, যেমন অনেকে পছন্দ করে যে সে প্রশাসন ক্যাডার পছন্দ করে, আবার কেউ আছে পুলিশ ক্যাডার, কেউ আছে পররাষ্ট্র ক্যাডার। তো সেই ক্ষেত্রে আপনার কাছে যে ক্যাডারটা বেশি পছন্দ হয় মনে হয়, আপনি সেটাই করতে পারেন। তা আমি এক্ষেত্রে বলবো যে এই যাদের চাকরিটা একবারেই নিডেড, যে আমি বিসিএস ক্যাডার হতেই চাই, তো সেক্ষেত্রে তার যেটা করা উচিত যে যে ক্যাডারটাতে পোস্ট বেশি সেটাকে প্রথমে চয়েসে রাখা উচিত। এবং অনেকে যেটা করে যে সে হচ্ছে যে পররাষ্ট্র ক্যাডার চয়েসে দিল, তো সেটাকে একদম শেষের দিকে দেয়। সেটা নিয়ে বিসিএস ভাইবা বোর্ড যদি পর্যন্ত আপনি যেতে পারেন, তাহলে সেখানে এটা নিয়ে অনেক সময় সমস্যা হয়। তা আমার মনে হয় কেউ যদি পররাষ্ট্র ক্যাডারকে পছন্দ দেয়, তাহলে তো সেটাকে সবার উপরে দেওয়া উচিত, দ্যাট মিন্স প্রথমে দেওয়া উচিত। আর যদি পররাষ্ট্র ক্যাডার আপনি দিতে না চান, তাহলে একবারে না দেওয়াটাই ভালো। তো তার মানে সেটাকে শেষে দেওয়া যাবে না, এটাকে প্রথম দিকেই দিতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, কেউ যদি পররাষ্ট্র ক্যাডারে যদি দিতে চায় ক্যাডার চয়েস, তাকে অবশ্যই ইংলিশে ফ্লুয়েন্সিটা অনেক ভালো হতে হবে। কারণ ইংলিশে ভালো না হলে পররাষ্ট্র ক্যাডারে দিয়ে ভাইবা পর্যন্ত গেলে সেখানে হচ্ছে অনেকটা সমস্যা ফেস করতে হয়। যেমন আপনাকে সেখানে ইংলিশে পররাষ্ট্র ক্যাডার চয়েস দিলে আপনাকে বুঝতে হবে যে আমি আসলে ইংলিশে টকিং করতে হবে, এটাকে ধরে নিয়ে আপনাকে পররাষ্ট্র ক্যাডারে চয়েস দিতে হবে। আর তো সেজন্য আমার পরামর্শ হচ্ছে, যাদের ইংলিশে ফ্লুয়েন্সি ভালো না, তাদেরকে পররাষ্ট্র ক্যাডারে না যাওয়া, চয়েসে না দেওয়া উচিত। দ্বিতীয়ত আসি, কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে এডমিন ক্যাডার দিব নাকি আমি পুলিশ ক্যাডার দিব আগে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলি, যদি আপনার ভালো লাগে যে এডমিন ক্যাডারটা, তাহলে আমার মনে হয় আপনি প্রথমে এডমিন ক্যাডারটা রাখতে পারেন। আর যদি আপনার কাছে পুলিশ ক্যাডারটা ভালো লাগে, তাহলে আপনি পুলিশ ক্যাডার রাখতে পারেন। তাহলে 40তম বিসিএস আমরা যেটা দেখেছি যে 40তম বিসিএস এর গত 11 সেপ্টেম্বর যে সার্কুলারটা হয়েছিল, সেখানে টোটাল 1903টা পোস্টে সার্কুলার হয়, এবং সেখানে প্রশাসন ক্যাডারে 200টা পোস্ট ছিল এবং পুলিশ ক্যাডারে 72টা পোস্ট ছিল। তো সেক্ষেত্রে আমার মনে হয় যেহেতু প্রশাসন ক্যাডারে বেশি, পোস্ট বেশি, সেখানে প্রশাসন ক্যাডার রাখা উচিত। এখানে রণজিৎ নাথ বেসেন স্যার, টিচিংটা আমার খুব পছন্দ, এই ক্ষেত্রে আমি কিভাবে চয়েসটা দিতে পারি? আমি এই ক্ষেত্রে বলবো যে আপনি প্রথমেই এই টিচিং মানে এডুকেশন ক্যাডারটাই আপনি রাখবেন। আপনি অন্য ক্যাডার না দেওয়াই ভালো হবে, আপনার জন্য সেটা সুবিধা হবে। তারপরে অনুপ দাস বলেছেন প্রশাসন ক্যাডার। হ্যাঁ, প্রশাসন ক্যাডারের জন্য অনেক বড় একটা অপরচুনিটি। এবার বিসিএস এ যতগুলো সার্কুলার আছে, এককভাবে প্রশাসন সবার উপরে আছে, 200টা পোস্ট আছে। তো আমি সেক্ষেত্রে বলবো আপনি প্রশাসন ক্যাডারকে প্রথমে দিতে পারেন। আর যদি আপনার সাবজেক্টে ক্যাডার থাকে, তাহলে আপনি সাবজেক্টিভ ক্যাডারগুলো পরে দিতে পারেন, যদি আপনার প্রশাসনে প্রথম থাকে। আর এখানে নিবেদন লিখেছেন, টাকা ছাড়া কিছু হয় না ভাই। আসলে আমি আপনার সাথে এই কথাটাতে একমত না, যে টাকা ছাড়াও অনেক কিছু হয়। ইভেন আমি যে ক্যাডারে আছি এখন বর্তমানে, আমি 35তম বিসিএস ক্যাডারে জয়েন করি, আমি কারো 1 টাকা দেইনি এবং আমি কারো কাছে যাইনি, এটা আমি বলতে পারি। কোনো টাকা, কোনো লোভিং ছাড়াই আমার জবটা হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে, আমি এর আগে 34তম বিসিএস এ পরীক্ষা দিয়েছিলাম, সেখানে আমি নন ক্যাডার পরীক্ষা দিয়েছিলাম, নন ক্যাডার পেয়েছিলাম, এবং সরকারি হাই স্কুলে আমি সেখানে যদিও জয়েন করিনি। তো সেটা আমার জন্য অনেক বড় পাওয়া ছিল যে আমি প্রথম বিসিএসেই যে প্রিলি রিটেন ভাইবা পাস করে আমি ক্যাডার একটা নন ক্যাডার জব পেয়েছিলাম।
যদিও আমি তখন পূবালী ব্যাংকে জয়েন করে ফেলি, সেজন্য হচ্ছে আমি প্রশাসন ক্যাডার এই নন ক্যাডারে জয়েন করিনি সেকেন্ড ক্লাস জব দেওয়াতে। তো এই আরেকজন লিখেছেন যে অডিট ক্যাডার নিয়ে যদি কিছু বলেন ভাই। সিদ্ধাতুল মোনা আমি বলেছেন অডিট ক্যাডার। আচ্ছা, অডিট ক্যাডার আমি যেটা দেখেছি, যে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলে, যারা মূলত অ্যাকাউন্টিং অর্থাৎ বিজনেস ফ্যাকাল্টির, তারা হচ্ছে যে অডিট ক্যাডারে একটু প্রায়োরিটি পায় ভাইবা বোর্ডে, আমার কাছে যেটা পার্সোনালি মনে হচ্ছে। এটার সাথে কারো দ্বিমতও থাকতে পারে। তো আপনি যদি বিজনেস ফ্যাকাল্টির হয়ে থাকেন তাহলে আপনি অডিট ক্যাডার পছন্দ রাখতে পারেন, তাহলে সেটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো আরেকজন লিখছে মিস মিস লিখেছেন, স্যার হাউস অ্যাবাউট ইকোনমিক ক্যাডার। হ্যাঁ, ইকোনমিক ক্যাডারটা নিয়ে যেটা হচ্ছে যে অনেকেই মনে করেন ইকোনমিক ক্যাডার হচ্ছে একটা ব্লক পোস্ট, অর্থাৎ এখান থেকে প্রমোশন পাওয়াটা অনেকটা কঠিন, মানে প্রমোশনটা স্লো। তবে সেখানে একটা সুবিধা আছে যে আপনি ইকোনমিক ক্যাডার থেকে, আমি যতটুকু জানি, সেটা হচ্ছে বিদেশে ভ্রমণ করার যে একটা অপরচুনিটি, সেটা ফরেন ক্যাডারের পরে ইকোনমিক ক্যাডারেই সুবিধা বেশি। আপনি যদি ভ্রমণে বা ট্রাভেলিং বেশি পছন্দ করেন তাহলে আপনি ইকোনমিক ক্যাডারটা চয়েসে দিতে পারেন, ভালো হবে আমি সেক্ষেত্রে মনে করি। এবং সানজিদারি তো বলেছেন প্রাইমারি টিচার এক্সাম নিয়ে কিছু বলেন স্যার। প্রাইমারি টিচার এক্সাম যতটুকু জানা গেছে প্রথম আলোর নিউজ অনুযায়ী, যে প্রাইমারি পরীক্ষাটা অক্টোবরের 19 থেকে 26 তারিখের মাঝে হতে পারে, তবে সেটা এখনো ডেট ফিক্স হয় না, সো এটা আসলে বলা যাচ্ছে না। তবে প্রাইমারি ক্ষেত্রে আমি বলবো যে আপনি যদি প্রিপারেশন নিতে চান, আমরা অলরেডি প্রাইমারির জন্য একটা বই বের করেছি, যে প্রাইমারি শিক্ষক নিয়োগ অ্যানালাইসিস। আপনি ওই বইটা ফলো করলে আশা করি ভালো পাবেন, ভালো ফল পাবেন। আর বেশি যেটা করতে পারেন, যদি আপনার হাতে সময় থাকে, তাহলে আপনি বিসিএস প্রিলিমিনারি প্রশ্ন ব্যাংকটা সলভ করতে পারেন। আর যদি অতটুক সময় না থাকে, তাহলে আপনি অন্তত 39তম বিসিএস থেকে 35তম বিসিএস এ কোশ্চেনগুলো সলভ করবেন, বা ইংলিশ লিটারেচার, সুশাসন ও নৈতিকতা এবং জিওগ্রাফির পার্টটা বাদ দিয়ে বাকিগুলো আপনাকে সলভ করতে হবে। এরপরে আমি দেখতেছি দীপ চক্রবর্তী লিখছে, স্যার এডমিন ক্যাডার নিয়ে কিছু বলেন। অল্প আগেই আমি বলেছিলাম যে এডমিন ক্যাডার হচ্ছে খুবই ভালো একটা জব, তবে সেখানে হচ্ছে যে একটা সমস্যা হচ্ছে যে আপনাকে অনেক বেশি ব্যস্ত থাকতে হবে, এবং শিক্ষানবিশ যে প্রথম 2 বছর যে সময়টা, সেই সময়ে আসলে ছুটি আপনি পাবেন নাই বলা চলে। দ্যাট মিনস আপনি 6 বছর, প্রথম 6 বছর একটু কষ্ট করতে হয়, তার মাঝে প্রথম 2 বছর অত্যধিক বেশি পরিশ্রম করতে হয়। তবে ওটা অপরচুনিটি অনেক ভালো। আপনি এখন জানেন যে ডিএসদের জন্য এখন সরকারি গাড়ি বাবদ 50,000 টাকা দিচ্ছে, বা আদার্স অনেক ফ্যাসিলিটিস আছে। তো আর তাছাড়া হচ্ছে 39-40তম বিসিএস সার্কুলারে অনেক বেশি পোস্ট, এডমিন ক্যাডারের সবচেয়ে একক পোস্ট হিসাবে 200, সেই ক্ষেত্রে আপনি এডমিন ক্যাডার দিতে পারেন। তবে এডমিন ক্যাডারের পাশাপাশি আমি বলবো, যদি আপনার শিক্ষা ক্যাডার থাকে তাহলে আপনি শিক্ষা ক্যাডারকে চয়েসে রাখতে পারেন। মিশু মজুমদার বলেছে, স্যার চয়েস কয়টা দিতে পারবে? আমি যেটা চয়েস হচ্ছে যে সার্কুলারে জেনারেল ক্যাডার যতগুলা থাকে, যেমন এডমিন, পুলিশ, ট্যাক্স বা কাস্টমস, আনসার, মানে এই টাইপের ইনফরমেশন ক্যাডার যতগুলো আছে, একজনের চাইলে আনলিমিটেড সে জেনারেল ক্যাডার দিতে পারবে। প্লাস সে যদি এডুকেশন ক্যাডার দেয় তাহলে সেটার সাথে সে দিতে পারবে তার সাবজেক্ট যদি সার্কুলারে থাকে শূন্যপদ। আর কেউ যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হয় তাহলে সেগুলো টেকনিক্যাল ক্যাডার, তার টেকনিক্যাল ক্যাডার পোস্ট খালি থাকলে সে টেকনিক্যাল ক্যাডার প্লাস চাইলে জেনারেল ক্যাডার যতগুলো পোস্ট আছে সবগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই ক্ষেত্রে জেনারেল ক্যাডারে কোনো সীমাবদ্ধতা নেই যে কয়টা দিতে পারবে কয়টা পারবে না, সে ইচ্ছা করলে যতটা আছে ততটাই দিতে পারবে। সানাউল্লাহ আনসারি বলেছেন, স্যার আমি প্রশাসনে বেশি আগ্রহী, তবে শিক্ষা ক্যাডারে আগ্রহ আছে, তাহলে আমি কি করবো? এক্ষেত্রে আমি বলবো সানাউল্লাহ আনসারিকে, আপনি প্রথমে প্রশাসন ক্যাডারটা দিবেন পছন্দে, আর দ্বিতীয়ত আপনি শিক্ষা ক্যাডার দিবেন, তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। হয় আপনি প্রশাসন পাবেন, না হলে শিক্ষা ক্যাডার পাবেন। এরপরে সাদিয়া সাকি বলেছেন, এবার থেকে কি ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস কোটা বাদ দিবে নাকি নেক্সট টাইম? আমরা যেটুকু জেনেছি, যেটা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অলরেডি কোটা যে সংস্কার যে কমিটি ছিল, কমিটির সুপারিশ তিনি মেনে নিয়ে বা গ্রহণ করে সেটাতে স্বাক্ষর করেছেন। যদিও এটা অথেন্টিক সোর্স কিনা আমার জানা নেই, আমি ফেসবুক বাবদ জানতে পেরেছি, সত্য হতে পারে মিথ্যা হতে পারে। তবে সেটা যদি প্রয়োগ হয় তাহলে সার্কুলার যেটা উল্লেখ ছিল যে কোটা বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত কার্যকর হবে, তাহলে ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাসে কোটা বাদ যাবে যদি সেটা কার্যকর হয়, যদি এর মাঝে যদি গ্যাজেট হয়। তাসনুবা ইসলাম বলেছেন, স্যার আমি এইবার ফার্স্ট এক্সাম দিব, সব ক্ষেত্রে কিভাবে সিলেক্ট করব? কি সবাই, আপনার কথা ঠিক বুঝি নাই, সবাই ক্ষেত্রে কিভাবে সিলেক্ট করবো আমি বুঝি নাই আপনার কথাটা। আপনি যদি আবার লেখেন তাসনুবা ইসলাম, আমি আসলে রিপ্লাই দিতে পারবো, আপনার লেখাটা বুঝতে পারি নাই।
সিদ্ধাতুল মুনামি বলেছেন থ্যাঙ্কস ভাই, আপনাকেও থ্যাঙ্কস। অনুপম দাস লিখেছেন স্যার উচ্চতাটা কয়টা কোনো ফ্যাক্টর ক্যাডার চয়েসে? হ্যাঁ, উচ্চতা ফ্যাক্টর করে হচ্ছে মূলত হচ্ছে পুলিশ ক্যাডারের ক্ষেত্রে। আপনাকে পুলিশ ক্যাডারে মিনিমাম আমি যতটুকু মনে পড়ে সেটা হচ্ছে 5 ফিট 4 ইঞ্চি থাকতে হবে। আর পুলিশ এবং আনসার ক্যাডার ছাড়া অন্য ক্যাডারগুলোতে এই উচ্চতাটা তেমন একটা ফ্যাক্টর না। তারপরে হচ্ছে মোহাম্মদ জাহিদ মাহমুদ লিখেছেন ভেরি নাইস, থ্যাংক ইউ। তারপরে আলিম আল রিজা লিখেছেন স্যার প্লিজ টেল সামথিং অ্যাবাউট সিএসই গ্রাজুয়েশন। আসলে সিএসই গ্রাজুয়েশনটা আপনি জানেন যে এটা ইঞ্জিনিয়ারিং, আপনি জানেন যদি আপনার পোস্ট যদি খালি থাকে তাহলে আপনি টেকনিক্যাল ক্যাডারের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর যদি আপনার পোস্ট খালি নাও থাকে তাহলে আপনি জেনারেল ক্যাডার আপনার জন্য উন্মুক্ত। দ্যাট মিনস পুলিশ, এডমিন, কাস্টম, ট্যাক্স, এই ক্যাডারগুলোতে আপনি অনায়াসে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি এডমিন ক্যাডার পছন্দ থাকে তাহলে এডমিন ক্যাডার দিতে পারেন। জাহির শিকদার বলেছেন আপনি কি বিসিএস কোচিং করেন? করি না, আমি আসলে করাই। আসলে আমার একটা কোচিং না, এটা হচ্ছে বিসিএস টেকনিক নামে আমার একটা প্রতিষ্ঠান আছে। এটা মূলত হচ্ছে বিসিএস এর একটা স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম। আমি আমার কর্মস্থল লক্ষ্মীপুরে, আমি লক্ষ্মীপুর সদরেই এখানে হচ্ছে যে পড়িয়ে থাকি এবং আমাকে সহযোগিতা করেন আরও কয়েকজন ক্যাডার অফিসার। মূলত ওই ক্লাসটা নেই। তারপর হচ্ছে রাজীব সজীব লিখেছেন স্যার বিসিএস প্রিলিমিনারি বইটা 40তমের জন্য যথেষ্ট, বাইরে কিছু পড়বো কি যদি বলতেন একটু। রাজীব সজীব আপনাকে ধন্যবাদ। আমি বলি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা আপনাকে পাস করার জন্য যথেষ্ট পরিমাণ হেল্প করবে, যেহেতু এখনো অনেক সময় আছে। আপনার 40তম বিসিএস ফেব্রুয়ারি আগে হওয়া সম্ভব না বলে আমি মনে করি, সেটা মার্চ এপ্রিলও হতে পারে। তো আমি মনে করি আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসটা আগে শেষ করুন, তারপরে আপনি বিসিএস প্রশ্ন ব্যাংকটা শেষ করুন ব্যাখ্যা সহ। এরপরে হচ্ছে আপনি মডেল টেস্টে দিন, আমি মনে করি সেটা। আর যদি ম্যাথ আপনি উইক থাকেন তাহলে ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথ করলে ভালো পাবেন। এরপরে আরিফ খান জয় বলেছেন আপনার কি জব চয়েস? হ্যাঁ, আমার জব চয়েস হচ্ছে, আমি এখন যে প্রফেশনে আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, তবে আমার মা বাবার ইচ্ছা আমি যেন এডমিন ক্যাডার হই, হয়তো সেটার জন্য মাঝে মাঝে চেষ্টা করি। আহমেদ কৌশিক লিখেছেন স্যার আমি কম্পিউটার সায়েন্স থেকে গ্রাজুয়েশন করেছি, কিন্তু এবারে সার্কুলার আইটি থেকে কোনো পোস্ট না, জেনারেল ক্যাডারে পাওয়াটা তো খুব কঠিন, আমি আবেদন করতে ভয় পাচ্ছি। আহমেদ কৌশিক আপনাকে বলতে চাই আসলে এখানে ভয় পাওয়ার কিছুই নেই। আপনার মতেই যারা পরীক্ষা দিবে, আপনার মতেই একজন স্টুডেন্ট, কেউ পড়ে কেউ পড়ে না, এতটুকু। আপনি যদি পড়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দেন আশা করি আপনি ভালো করবেন। সেক্ষেত্রে আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা সাথে রাখতে পারেন এবং পাশাপাশি আরও কিছু বই রাখতে পারেন, যেমন বিসিএস প্রশ্ন ব্যাংকটাও রাখতে পারেন, আশা করি ভালো ফল পাবেন। এরপরে উৎসব চন্দ্র বলেছেন ভাই আমি সিএসসি স্টুডেন্ট, আমার কি কোনো ফার্স্ট চয়েস দিলে ভালো হবে? আপনি জেনারেল ক্যাডারে যে কোনো জিনিস ফার্স্ট চয়েসে দিতে পারেন। যেমন আপনার যদি পুলিশ পছন্দ হয় আপনি পুলিশ রাখতে পারেন, এডমিন হলে এডমিন, পররাষ্ট্র হলে পররাষ্ট্র। তবে আমার মনে হচ্ছে এডমিন দিলে ভালো করবেন, যেহেতু এডমিনে 200টা পোস্ট আছে, সো ওখানে চান্সটা একটু বেশি। শোভা আহমেদ বলেছেন স্যার কারো হাতে যদি পোড়া দাগ থাকে তাহলে কি সে পুলিশ ক্যাডার আবেদন করতে গিয়ে? হ্যাঁ, আবেদন করতে পারবেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। আপনার হাত যদি না ভেঙে থাকে, অর্থাৎ আপনি যদি চলাফেরা স্বাভাবিকভাবে করতে পারেন, এটা কোনো সমস্যা না। মিয়া মাহমুদ লিখেছেন সবচেয়ে বেস্ট ক্যাডার কোনটা আসলে এটা বলা কঠিন। কারো কাছে এডুকেশন ক্যাডার ভালো, কারো কাছে এডমিন, কারো কাছে পুলিশ, কারো কাছে পররাষ্ট্র। এখন যার কাছে যেটা ভালো লাগে তার কাছে সেটা সবচেয়ে বেস্ট মনে হবে, এবং আপনার পছন্দ যেটা সেটাই আপনার কাছে বেস্ট, এটাই হওয়া উচিত। জাহান উস্তাদ লিখেছেন 40তম এক্সাম কবে হতে পারে? 40তম এক্সাম সম্ভাব্য ডেট হচ্ছে আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি আগে হওয়ার সম্ভাবনা, যেহেতু 27 ডিসেম্বর আমাদের একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে। তো নির্বাচনের পরে সরকার গঠন করবে, শপথ হবে, আমার মনে হচ্ছে ফেব্রুয়ারি কি মার্চের দিকে হতে পারে। এমডি হাসানুল হক বলেছেন আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি যেভাবে 4 মাসে প্রস্তুতি শেষ করবেন পোস্টের মতো করে প্রিলি নিয়ে চান্স পাবো, আমি অন্য কোনো বই কিনবো? আপনার কথা ধরে এগাচ্ছি। অবশ্যই আপনি অন্য বই কেনা উচিত, যেহেতু সময় অনেক আছে। আপনি প্রিলি প্রশ্ন ব্যাংকটা রাখবেন সাথে, সম্ভব হলে জব সলিউশনটা পড়বেন। আর হচ্ছে যে ম্যাথে দুর্বল হলে আপনি ম্যাথের অন্য যে কোনো বই ফলো করতে পারেন। এরপরে একজন লিখেছেন রাহিমা ইসলাম লিখেছেন ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। মিস বলেছে স্যার আমি ডিসিপ্লিন সোশিয়োলজি ফ্রম ডিইউ অ্যাডমিশন, প্লিজ সাজেস্ট মি মাই ক্যাডার চয়েস। আপনি এই ক্ষেত্রে আপনি যে ক্যাডারটা আপনার বেশি পছন্দ আপনি এটা রাখতে পারেন, তবে অবশ্যই পররাষ্ট্র ক্যাডার দিলে সেটাকে উপরে রাখতে হবে।
ইমরান হোসেন ভাই, মিজান কেমন আছো ভাইয়া, ভুলে গেলেন? না, ভুলে নাই, আসলে ব্যস্ততার জন্য আপনার খবর নিতে পারি না, দুঃখিত। নাসরিন ইফাত সুমি লিখেছেন, ভাইয়া সিএসসি গ্রাজুয়েশনদের জন্য চয়েসের ব্যাপারে বলুন। একটু আগে বলেছি যে আপনার যেটা ভালো লাগে সেটা দিতে পারবেন, যেহেতু আপনাদের সাবজেক্টিভ ক্যাডার নেই, সেক্ষেত্রে আপনি জেনারেল ক্যাডার যে কোনো এটা ইচ্ছে এটা দিতে পারবেন। সুব্রত বিশ্বাস লিখেছেন, গুড, হ্যাঁ ধন্যবাদ। চোখে আমার তৃষ্ণা বলেছেন, ইকোনমিক ক্যাডার, ইকোনমিক সাবজেক্ট কি কোনো প্রায়োরিটি? না, এই ক্ষেত্রে কোনো প্রায়োরিটি নেই, তবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। মোহাম্মদ মাহবুব আরিফ লিখেছেন, ভেরি নাইস, থ্যাংক ইউ। আসানুল্লাহ স্যার, আমি বিসিএস প্রস্তুতি কোন কোচিং করাটা কি ভালো নাকি শুধু বই পড়ে প্রস্তুতি নেব? অনেক কোচিং করাটা অনর্থক বলে আপনার মতামত? আমি বলবো সানাউল্লাহ স্যার আপনাকে, এই ক্ষেত্রে যদি আপনার বাসায় পড়াশোনা হয়, আপনি যদি বাসায় ভালো পড়তে পারেন, যদি মনে হচ্ছে আপনি বাসায় পড়া বোঝেন, তাহলে আমার মনে হয় কোনো কোচিং সেন্টার না যাওয়া বেটার। আর যদি সেই ক্ষেত্রে উল্টাটা হয়, তাহলে আপনি যেতে পারেন। আপনারা আই বিসিএস কোচিং করান না? বিসিএস না, এটা হচ্ছে যে বিসিএস স্পেশাল প্রাইভেট প্রোগ্রাম করাই আমরা। সেক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা লক্ষ্মীপুরে আমাদের কোনো ব্রাঞ্চ নেই। টেল মি অ্যাবাউট সিএসসি, একটু আগে বলেছি, আপনি আলিম আল রাজা, আপনি একটু দেখে নেবেন। আরিফ খান জয়, আপনি কিসের জব করেন? আমি 35তম বিসিএস জেনারেল এডুকেশন ক্যাডারে আছি, আগে পূবালী ব্যাংকে ছিলাম সিনিয়র অফিসার। ধন্যবাদ। এডুকেশন ক্যাডারের সিলেবাসটা কোথায় পাবো? আপনি এডুকেশন ক্যাডারের সিলেবাস পিএসসির ওয়েবসাইটে পাবেন, bpsc.com এরকম ওয়েবসাইটে পাবেন, সমস্যা নেই। খ্যাটের কোর্স দিলে কেমন হয়? আমার ব্যাকগ্রাউন্ড অর্থনীতি, হ্যাঁ ভালো হয়, অবশ্যই ভালো হয়। আপনার ক্যাডার চয়েসটা অনেক সুন্দর, হ্যাঁ ঠিক আছে, এটা ভালো হয়েছে। আমি মনে হচ্ছে আপনার প্রশাসন ক্যাডার অনেক বেশি পছন্দ। ইসা এসো, আপনি প্রশাসন ক্যাডার রাখতে পারেন, ভালোই হবে। এরপরে তানজিনারি, থ্যাংক ইউ ফর অ্যাডভাইস স্যার, ধন্যবাদ। ঋতু মেজেবেন সম্বা স্যার, বিসিএস এর জন্য কোনো কোচিং আসলে কিছুই না, কোচিং আপনার যে কোনো একটা করতে পারেন যদি আপনার প্রয়োজন বোধ করেন, আমার কোচিং না করলেও চলবে। স্যার এডমিন ক্যাডারে হাইস্ট কত? কোনো ফ্যাক্টর না, কোনো ফ্যাক্টর নেই। পিএসসির মিনিমাম যে যেটা চাওয়া হয় সব ক্যাডারদের জন্য সেটা হলে হবে। কি মেজবা শাওন বলেছেন, স্যার বিসিএস এর জন্য কোন কোচিং ভালো হবে? বিসিএস এর জন্য কোন কোচিং ভালো, আসলে এক এক জায়গায় এক এক কোচিং ভালো। আপনার এলাকায় আপনি যারা কোচিং করেছে তাদের থেকে খবর নেবেন, যে কোচিংটা ভালো মনে হয় সেটাই করতে পারেন, কোনো সমস্যা নেই। এস এম আব্দুর রহমান বলেন, স্যার দেব চক্রবর্তী, আসলে আমি পড়তে পারি নাই, চলে গেছে আপনার ইয়েটা, সরি। তুহু লিখেছেন, স্যার আমি ট্যাক্স কাস্টমের পর এডমিন ক্যাডার প্রথমে 3টা চয়েস রাখতে চাচ্ছি, এটা কি কোনো প্রবলেম হবে? ভাইবা বোর্ডে না, কোনো প্রবলেম হবে না, আপনি দিতে পারেন। যা বলেছেন, আসলে এত দ্রুত মেসেজগুলো চলে যাচ্ছে, আমি দেখতে পারতেছি না। এমডি সেলিম হোসেন বলে, এক্সিস্টেম বিসিএস সিলেবাস সম্পর্কে কিছু বলেন। 41-40 সবই একই রকম সিলেবাস, চশমা থাকলে পুলিশ ক্যাডার দেওয়া উচিত হবে? আপনার যদি চোখের পাওয়ার 6 থাকে তাহলে আপনি পুলিশ ক্যাডার দিতে পারবেন, কোনো সমস্যা না, চশমা কোনো সমস্যা না। আমার পরিচিত এক বড় ভাই 34-এ পুলিশ ক্যাডার, উনি চশমা পরেন। স্যার এডুকেশন ক্যাডার চয়েসটাকে কোন নাম্বারে দিতে, কোনো ডিটেলসের জন্য কোন যোগ্য? এডুকেশন ক্যাডার চয়েসটা কি কোন নাম্বারে দিব? আপনার এডুকেশন ক্যাডার যদি ভালো লাগে তাহলে আপনি প্রথমে রাখতে পারেন, আর যদি অন্য ক্যাডার ভালো লাগে তাহলে সেটা প্রথমে, এরপরে এডুকেশন। ভাইয়া সব কিছু ডিটেলস জানার জন্য কোন বইগুলো ভালো হবে? বিসিএস এর যে কোনো, আমরা বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসটা ফলো করতে পারেন, পাশাপাশি জব সলিউশন বা প্রশ্ন ব্যাংক। কোন সাবজেক্ট থেকে ক্যাডার প্রভাব ফেলে? না, কোনো সাবজেক্টে ক্যাডার কোনো প্রভাব ফেলে না, আপনি যে কোনো ক্যাডার থেকে হতে পারেন। মিলন দেবনাথ বলেছেন, প্রথম চয়েস সাধারণ শিক্ষা, অন্যান্য চয়েস জানান যাবে কি? অবশ্যই দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। তন্ময় কর্মকার বলেছেন, বিসিএস এর রিটেন হাতে কোনো সমস্যা নেই, রিটেনে কোনো হাতের লেখা কোনো সমস্যা না। ভাইয়া অনার্স না করে আমি পড়তে পারি, বিসি প্রিলিম বইটা আমি নিয়েছি, আমার কাছে ভালো মনে হচ্ছে, ধন্যবাদ। অনুপ দাস, আপনাকে সাউন্ডটা একটু বাড়াবেন, লিখেছেন সাউন্ডটা একটু বাড়াবেন। আচ্ছা, আমি দেখতেছি বাড়ানোর ক্ষেত্রে আর কি করতে পারি। তারপর হচ্ছে সাউন্ডটা একটু বাড়াবেন, হ্যাঁ সাউন্ডটা একটু বাড়ানোর চেষ্টা করছে। সিএমডি রবিল, কোন ক্যাডার প্রতিযোগিতা কম পাওয়া সহ? শিক্ষা ক্যাডার আপনার জন্য প্রতিযোগিতা অনেক কম বলে আমি মনে করি, আপনি এখানে আসতে পারেন। স্যার ইংলিশ ম্যাথের জন্য কোনো আলাদা বই পড়তে হবে কি না? প্রাইমারি অ্যানালাইসিস যথেষ্ট, প্রাইমারি বোর্ডের জন্য প্রাইমারি অ্যানালাইসিস যথেষ্ট। বাই পুলিশ সাকসেস হবে, বাই পুলিশে সার্কুলাস কবে হবে সেটা আমি বলতে পারতেছি না, ধন্যবাদ। স্যার টিচার্স ক্যাডার অ্যাপ্লাই করতে মাস্টার্স কমপ্লিট করতে হয়? আপনার যদি অনার্স থাকে তাহলে আপনার মাস্টার্স লাগবে না, ডিগ্রি হলে আপনাকে মাস্টার্স। কোন কোচিং খেলছে জায়গাতে এগুলো কোনো ইমপ্যাক্ট না? ক্যাডার চয়েসের পরামর্শ, আমি বিবিএ সম্মান কমপ্লিট করেছি, সো এখন কি করব?
আপনি বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে পারেন বাজার থেকে যে কোনো বিসিএস এ হাইট মানমতে স্যার চশমা পড়লে কি পুলিশ, হ্যাঁ দেওয়া যায়, 6 থাকলে। ওকসানা টম্পা, স্যার আমি একদম শূন্য থেকে শুরু করতে এই সময়ের মধ্যে কি করা সম্ভব? হ্যাঁ সম্ভব। আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস প্লাস আপনি জব সলিউশনটা আপনি দেখতে পারেন, অথবা পিলি প্রশ্ন ব্যাংক, তাহলে আশা করি আপনি ভালো ফল পাবেন। কি 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 সমস্যা থাকলে প্রজ্ঞাপন ফিসি থেকে সুপারিশপ্রাপ্ত করো, সেটা হচ্ছে আপনার যদি নামে যদি কোনো মামলা থাকে, সাধারণত ফৌজদারি মামলা, তাহলে আপনি পারবেন না। এরপরে বলেছেন প্রশাসন কি ইজ দ্য বেস্ট, হ্যাঁ আপনি যদি বেস্ট মনে করেন অবশ্যই বেস্ট, এটা এক একজন এক একভাবে দেখে। যার কাছে বলে স্যার লো সিপিএ দিয়ে ম্যাটার করে বিসিএস, না ভাইবা বোর্ডে মেয়ে হাসান বলেছেন না সিজিপিএ কোনো সমস্যা নাই, আপনার থার্ড ক্লাস একাধিক না হলে হয়েছে থার্ড ক্লাস সমান সিজিপিএ, আর তাহলে কোনো সমস্যা হবে না। ভাই আপনার ইউনিভার্সিটিতে সাবজেক্ট কি ছিল? এমডি খন্দকার, পার্সোনাল বিষয়ে প্রশ্ন না করা ভালো। জান্নাতুল ফেরদৌস মিতন বলেছেন স্যার আপনার পিডিএফটা ডাউনলোড হচ্ছে না। স্যার পিডিএফ ডাউনলোড অনেকেই করেছে, আপনি হয়তো আপনার ব্রাউজারের সমস্যা, আপনি ব্রাউজারটা ঠিক করে নেবেন, আশা করি হয়ে যাবে। আমি আন্ডার গ্রাজুয়েট, এখন প্রিলিমিনারি অ্যানালাইসিসটা দেখতে পারেন। ভেরি নাইস, থ্যাংক ইউ সজীব। আব্দুল ওয়াহেদ স্বপন বলেছেন ভাইয়া আপনার লেখা বিসিএস বইটা অসাম হচ্ছে 35, আপনি কোন সাবজেক্টের কোন? আমি আসলে পার্সোনাল বিষয়ে প্রশ্ন উত্তর দিতে চাচ্ছি না, ধন্যবাদ। স্বপন আমার স্যার শুনলাম 41 অনলি এডুকেশন ক্যাডার নেবে, হ্যাঁ আমিও তাই শুনেছি, 41 শিক্ষা ক্যাডারদের জন্য স্পেশালি হবে, এবং সেটা শুধু এমসিকিউ হবে বলে জেনেছি, হয়তো ভাইবা আর এমসিকিউ মিলে হবে 39-এর মতো করে। তারপরে এস এম আব্দুর রহমান বলেছেন আর অল দ্য সাবজেক্ট প্লিজ সিলেবাস আর ইনক্লুড টু বিসিএস প্রিলিমিনারি। বিসিএস প্রিলিমিনারিটা হচ্ছে আপনার শর্টকাটে বিসিএস প্রিলি পাসের জন্য, এই 120 নাম্বার পাওয়ার জন্য বই, কিন্তু প্রিলিতে বেশি নাম্বার পেতে গেলে আপনি অন্য অন্য বই অবশ্যই ফলো করবেন। থ্যাংক ইউ বস, মুন্না লিখেছেন আপনাকেও থ্যাংক ইউ। ভাইয়া আপনি প্রথমবার মতো বিসিএস দিব, কোন ক্যাডার দিলে ভালো হবে? আপনি এডুকেশন ক্যাডারটা দিতে পারেন যদি আপনার জব খুব বেশি নিডেড হয়। তারপরে হচ্ছে ইমরান কায়সা লিখেছেন স্যার এডমিন ক্যাডারে হাইট কি কোনো ফ্যাক্টরি? না ফ্যাক্টর না, এডমিন ক্যাডারে হাইট কোনো ফ্যাক্টর নাই, কোনো সমস্যা নাই। জাহিদুল ইসলাম রুবেল বলেছেন যারা বিবাহিত তারা ফার্স্ট চয়েস পুলিশ দিতে পারবে, অবশ্যই দিতে পারবে। 35তম আমার একজন ফ্রেন্ড মুমিনুল হক, সে বিবাহিত এবং সে পুলিশ ক্যাডার আছে, এখন সে খাগড়াছ বান্দরবানে সে পোস্টিংয়ের মুহূর্তে, কোনো সমস্যা নেই, আপনি বিবাহিত হলেও পুলিশ ক্যাডার দিতে পারবেন। নাদিম ইসলাম বলেছেন কেমন আছিস, তোরে তো নেট মোবাইলে বেশি কাছে তাই ভালোভাবে দেখা যাচ্ছে না, তোর তো নে মোবাইলটা তোর দূরতে না। আচ্ছা ঠিক আছে নাদিম, ধন্যবাদ। ইয়াসিন আল নয়ন বলেছেন স্যার আপনার বই পড়ে শুধু প্রিলিএস পাস করা সম্ভব? হ্যাঁ সম্ভব, তবে আপনার যেহেতু সময় আছে তাহলে আপনি অন্য বই ফলো করেন, বিশেষ করে বিসিএস প্রিলি অবশ্যই আপনার প্রিলির প্রশ্ন ব্যাংকটা পড়তেই হবে, আর যদি আপনি জব সলিউশন পড়তে পারেন আরও ভালো। আবুল কালাম ভাইয়া আপনি 41-এর ফার্স্ট চয়েসে ফেল করছে, আমি অ্যাপ্লাই করতে পারবো কি? না পারবেন না, ফার্স্ট লাগবে। মানমত বলেছেন স্যার 41-এ সিএসসি থাকলে কোনো সাবজেক্টের জন্য এক্সাম দিতে পারবো, কোন সাবজেক্টের টিচার নেবে? এই আপনি আইসিটি সাবজেক্ট থাকলে আমার যতটুকু মনে হয় আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভাই ক্যাডার চয়েসটা কয়টা দেওয়া যাবে? আপনি সৌরভ হোসেন বলেছেন কয়টা ক্যাডার চয়েস দেওয়া যাবে, আমি মনে করি আপনি অনেকগুলো ক্যাডার চয়েসে দিতে পারবেন জেনারেলের ক্ষেত্রে, জেনারেল আনলিমিটেড সবার জন্য, আর হচ্ছে আপনার যে সাবজেক্ট সেই সাবজেক্টের ক্যাডারটা আপনি দিতে পারবেন, জেনারেল যতগুলো সার্কুলারে থাকে অতগুলোই দেওয়া যায়। পুলিশ ক্যাডারে হাইট 5.4 হলে প্রবলেম না, প্রবলেম হবে না, আপনি দিতে পারবেন সজীব আশা করি। আজমি ম্যাথ বলেছেন 14 রেজিস্ট্রেশন টাইম কতদিন আছে? আরও অনেক সময় আছে এখন পর্যন্ত, আগামী মাসের সম্ভবত 15 তারিখ পর্যন্ত। সাবিনা চৌধুরী লিখেছেন হাইট কোন কোন ক্যাডারে লাগে? পুলিশ এবং আনসার ক্যাডারে লাগে। কোন চয়েস দিলে বাংলা আর কোন চয়েসগুলো দিলে ইংলিশে ভাইবা হবে? আপনি যদি এডমিন ক্যাডারে দেন ফরেন ক্যাডারে দেন তাহলে এই ইংলিশে বেশি প্রশ্ন হয়, এবং এডমিনও মাঝে মাঝে হয়, পুলিশও হয়, আর অন্যগুলোতে খুব একটা হয় না। আহমেদ রুজুল স্যার আমি প্রথম পরীক্ষা দিব, কোন ক্যাডার পছন্দ করতে বুঝতেছি না, আমার ব্যাকগ্রাউন্ড সমাজ প্রশাসন পছন্দ, কিন্তু আমি চশমা বা 2 আছে মাইনাস, কোনো সমস্যা নেই, আপনি প্রশাসন ক্যাডার দিতে পারবেন, প্রশাসন ক্যাডার দেন। দ্বিতীয়ত শিক্ষা ক্যাডার দিতে পারেন, আপনার সাবজেক্ট থাকতে পারে। মুন্না আহমেদ লিখেছেন ভাই কেমন আছেন? অবশ্যই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছেন। রুবেল হাসান লিখেছেন স্যার পুলিশ ক্যাডারের ক্ষেত্রে উচ্চতা কত লাগে? আমি যতটুকু জানি যে 5 ফিট 4 ইঞ্চি লাগে, আপনি একটু সার্কুলারটা দেখিয়ে নেবেন। মুনিরা ইসলাম শিক্ষা বলেছেন ভাইয়া প্রাইমারি অ্যানালাইসিসটাতে অনেক কনফিউশন কোশ্চেন আছে। হ্যাঁ আমি স্বীকার করি, যেহেতু আমাদের এটা প্রথম বের হয়েছে, 2-1টা কোশ্চেনের কনফিউশন আছে, আমরা ওসিডে এটা
কারেকশন করে আমাদের গ্রুপে একটা পিডিএফ ফাইল দিয়ে দেবো। ধন্যবাদ, আপনার চিন্তার কোনো কারণ নেই, আমরা কারেকশন করে কয়েকদিন এই মাসের শেষের দিকে ইনশাল্লাহ দিয়ে দেবো। বিসিএস কয়বার দেওয়া যায়? ফেরদৌসি বলেছেন, সামেনা ফেরদৌস। বিসিএস আপনার 30 বছর বয়স পর্যন্ত সাধারণ শিক্ষার্থীদের জন্য, আর মুক্তিযোদ্ধা কোটাধারী বা অন্য কোটাধারীদের জন্য সাধারণত 32 বছর পর্যন্ত যতবার সার্কুলার অতবার দিতে পারবেন। দাড়ি ভাইভাতে কি দেখে? না, দাড়ি কোনো সমস্যা নয় ভাইভাতে। আমার এক বন্ধু এবারেই 36-এ এডমিন ক্যাডার হয়েছে, বরিশালে পোস্টিং, দাড়ি আছে, তার কোনো সমস্যা নেই, উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা। দেবু চক্রবর্তী স্যার, এডমিনের পর কোন ক্যাডার সিলেক্ট করবো? এডমিনের পর আপনার যদি পুলিশ হয় পুলিশ দিতে পারেন, যদি কাস্টমস থাকে কাস্টমস দিতে পারেন, এডুকেশন দিতে পারেন, আপনার যেটা ইচ্ছে দিতে পারেন, কোনো সমস্যা। আপডেট বলতে আপনার ইগুতে প্রবলেম সেটা তো বলেন, বা অন্য কোনো তেমন এক্সপ্রেস করেন না, যত ক্যাডার পেলাম ক্যাম্পাসে। অমিত দত্ত বলেছেন, স্যার প্রাইমারি অ্যানালাইসিসটা রিটেন প্রিপারেশনটা নিতে পারবো? প্রাইমারি স্যার প্রিলিমিনারি সেটা রিটেনের প্রিপারেশন কীভাবে নিতে পারবো? হ্যাঁ, আপনি যে বিসিএ রিটেনের জন্য আপনি হচ্ছে যে একসেট বই কিনে আপনি পড়া শুরু করতে পারেন। তবে এই ক্ষেত্রে আমার মনে হয় রিটেনের বইগুলোর মধ্যে আমার কাছে ভালো লেগেছে প্রফেসরসের বিজ্ঞানটা আপনি নিতে পারেন, ওরাকল। আর আন্তর্জাতিক বিষয়গুলোর জন্য আপনি একটা বই করতে পারেন, ফলো করতে পারেন, সেটা হচ্ছে শাহ মোহাম্মদ আব্দুল হাইয়ের আন্তর্জাতিক মূলনীতি সংগঠন, এই ধরনের একটা বই আছে, এই বইটা আপনি ফলো করতে পারেন। স্যার এগ্রিকালচারে অনার্স করে এখন ক্যাডার চয়েস, এগ্রিকালচারে ক্যাডার করে আপনি দিতে পারেন, আপনি এডমিন পুলিশ সবই দিতে পারেন, যেটা ভালো লাগে সেটাই। আর আপনার যদি সাবজেক্টের ক্যাডার থাকে সেটাও দিতে পারবেন। এস এম আব্দুর রহমান, থ্যাংক ইউ ফর গুড ইনফরমেশন। এস এম আব্দুর রহমান, আপনাকেও ধন্যবাদ। পুলিশ ক্যাডারের উচ্চতা কত? একটু আগে বলেছি যে 4.5 ফিট 4 ইঞ্চি আমার জানা মতে, আপনি একটু দেখে নেবেন। এসবি সরকার লেগেছে, স্যার প্রাইমারি বইটা কি টাঙ্গাইলে পাওয়া যাবে? হ্যাঁ, টাঙ্গাইলে আপনি পাবেন। টাঙ্গাইলে পাওয়া যায় হচ্ছে স্কলার লাইব্রেরি, ছাত্রবন্ধু লাইব্রেরিতে পাবেন, টাঙ্গাইলে ছাত্রবন্ধু লাইব্রেরি। জব সলিউশন টপ টু বটম পড়বো? হ্যাঁ, টপ টু বটম পড়লে অনেক ভালো হবে, তবে আপনি প্রথমে বিসিএস প্রশ্নগুলো সমাধান করুন, বিসিএস প্রিলিপ। মীর হোসেন চৌধুরী, সোহরাব সৈয়দ, তহিন হোসেন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আশা করি ভালো আছি। রাইট আনসার দুইটা হলে কোনটা বরাট করব? রিঙ্কু লিখেছেন। এই ক্ষেত্রে আপনার প্রথম যেটা অপশানে থাকে সেটা করা, যেমন বি এবং সি যদি রাইট হয়, আমার মতে বি নাম্বারটা উত্তর ফিল আপ করা ভালো হওয়া উচিত, অর্থাৎ প্রথমটা উত্তর করা উচিত। শারমিন রিমা, স্যার আমি ম্যাথমেটিক্সে পড়ছি, আমার জন্য কোন ক্যাডার হলে ভালো হবে, আর কোন ক্যাডার চয়েস দিতে পারবা? যে যদিও 40 দিতে পারবেন, 41টা শুধু হচ্ছে এডুকেশন ক্যাডার আমরা হবে, আমরা যতটুকু জেনেছি। যদি এডুকেশন ক্যাডার হয় তাহলে তো আপনাকে অবশ্যই এডুকেশন ক্যাডার দিতে হবে, অন্য ক্যাডার তো দেওয়ার সুযোগই নেই, আপনি দিতে পারবেন না। শাহরিয়ার সম্রাট লিখেছেন, যদি কেউ বোথ ক্যাডার দেয়, জেনারেল ক্যাডার প্রথম চয়েস, টেকনিক্যাল ক্যাডার খারাপ করে, তাহলে কি জেনারেল? হ্যাঁ, অবশ্যই আসবে। আপনি যদি বোথ ক্যাডার দেন, আপনি যে সাবজেক্টগুলোতে পাস করবেন সেটাতে আসবে, কোনো সমস্যা না। জেনারেল সাবজেক্ট পাস করলে জেনারেল, বোথ হলে বোথ। বিসিএস ক্যান্ডিডেট লিখেছেন, প্রতিদিন কোন সাবজেক্ট বিতে পড়াশোনা লাগবে না জব সলিউশন করলে প্রিলিমিনারি পাস করা যাবে, নাকি না শুধু জব সলিউশন পড়লেই বিসিএস প্রিলিমিনারি পাস করা সম্ভব না, কারণ এটা শুধু বিগত সালের প্রশ্ন সমাধান দেওয়া, আপনাকে অবশ্যই বেসিক ধরে পড়তে হবে। আর সেক্ষেত্রে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা আপনি দেখতে পারেন, এটাতে বিসিএস এর সকল বেসিক নিয়ে আমরা আলোচনার চেষ্টা করেছি, শুধু বিসিএস প্রিলি পাস করার জন্য। তবে বিসিএস প্রিলিতে ভালো করার জন্য আপনি অন্যান্য বইও ফলো করলে আরো ভালো ফল পাবেন এর পাশাপাশি। ভাই ক্যাডার হয়ে গেছেন ভাই, আপনি কাজ ক্যাডার কি লিখেছেন? মেহানি লিখেছেন, ভাইয়া আপনি বোটানিতে অনার্স কমপ্লিট করছে, আপনি বিসিএস এ কোন ক্যাডার চয়েস দিতে পারবো? আপনি জেনারেল সকল ক্যাডার দিতে পারবেন, এবং আপনার সাবজেক্ট ক্যাডার থাকলে সাবজেক্ট ক্যাডার দিতে পারবেন। আমি কি করবো কথা বলবো, এই প্রথম ও একমাত্র 40 না বিসিএস দেবো, এই ক্ষেত্রে আপনার আমি মনে করি আপনার প্রথমত এডুকেশন ক্যাডারটা দিলে আপনি ভালো করবেন, যদি আপনার সাবজেক্ট ক্যাডার থাকে, আর না হলে এডমিন ক্যাডার দিতে পারেন। নাসরিন আল আমিন বলেছেন, স্যার আমি সমাজবিজ্ঞানে মাস্টার্স কোন ক্যাডার দেব? আপনার যেটা পছন্দ, যেমন যদি আপনার এডমিন ক্যাডার পছন্দ হয় এডমিন ক্যাডার প্রথমে দিতে পারেন, যদি শিক্ষা ক্যাডার পছন্দ থাকে শিক্ষা ক্যাডার বা আদার্স কোনো ক্যাডার থাকলে সেটা দিতে পারেন। এগ্রিকালচারে পড়ছি, ক্যাডার চয়েস কি দিব? আপনি এগ্রিকালচার থেকে সব ক্যাডারই, জেনারেলের সব ক্যাডারই দিতে পারবেন। আমি আপনার পছন্দটা জানলে আমার জন্য সুবিধা হতো, যদি আপনার এডমিন পছন্দ তাহলে এডমিন দিতে পারেন, কাস্টমস হলে কাস্টমস প্রথমে দিতে পারেন। এরপরে
জয় চয়ন বলেছেন আমি কেমিস্ট্রি থেকে অনার্স করছি, আমি কোন ক্যাডার দিব ফার্স্ট চয়েসে? এই একই কথা বারবার। আপনি যেই ক্যাডারটা আপনার পছন্দ আপনি জেনারেল ক্যাডারে সেটা দিতে পারেন, যদি এডুকেশনে যেতে চান এডুকেশন দিয়ে কোনো সমস্যা নেই। তারপরে হচ্ছে কোন ক্যাডার চয়েস দিলে ভালো হবে? ওবি, হ্যাঁ আপনার পছন্দের ক্যাডারটাই দিবেন, তাহলেই ভালো হবে। তুহিনুর সালাম বলেছেন পড়তে পারি না স্যার, কয়টা বিসিএস সাধারণ টিচার ট্রেনিং কলেজ? আসলে অত দ্রুত স্ক্রল হচ্ছে, আমি পড়তে পারতেছি না, সেজন্য দুঃখিত, সবাই রিপ্লাই দিতে পারতেছি না। আমি কুইপ অনার্স সেকেন্ড ইয়ার, ভেরি নাইস ব্রাদার, থ্যাংক ইউ স্যার। ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে পাশ করি, হ্যাঁ বিসিএস ক্যাডার হওয়া যায় ন্যাশনাল ইউনিভার্সিটি, কোনো সমস্যা নেই। ফার্স্ট চয়েস হিসাবে শিক্ষা ক্যাডার দেওয়া যাবে, আমি ইসলাম শিক্ষার্থী, হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, অনেক ভালো হবে। 5.2 ফিট এডমিন যাওয়া যেতে পারে। সাউথ ইস্ট ইংলিশের জন্য কোন বই? ইংলিশের জন্য আপনি সৌদুরান হোসেনটা পড়তে পারেন, খুব ভালো হবে। নেট সমস্যা হয়েছিল, কোনো চয়েস? ভাইয়া কোন ক্যাডারে নিয়োগ কিভাবে হয়? স্যার প্রিলির একসেট বইয়ের নাম বলুন। সিলির আসলে একসেট বইয়ের নাম এইভাবে বলা যায় না, আপনি বাজারে ভালো যে কোনো বই, বিভিন্ন কোম্পানির বিভিন্ন বই ভালো হয়, আপনি যেটা ভালো সেটা সিলেক্ট করবেন। তো সেক্ষেত্রে আপনি বিশেষ প্রিলিমিনারি অ্যানালাইসিসটা সাথে রাখতে পারেন, একটা জব সলিউশন রাখতে পারেন, আর ইয়ে থেকে কিছু রাখতে পারেন, অন্য প্রকাশনী থেকে কিছু, যেমন বিজ্ঞানের জন্য ওরাকল রাখতে পারেন। স্যার আমি করতে পারি অনার্স সেকেন্ড ইয়ার। তারপরে স্যার ভানুমতো প্রতিদিন কত পড়তে? আমার মনে হয় যত বেশি পড়তে পারেন তত ভালো, তো মিনিমাম 6 থেকে 8 ঘন্টা পড়া উচিত ভানুমতি। স্যার একসেট বইয়ের নাম বলেন। একসেট বই কোনো কোম্পানিরই ভালো না, এক এক কোম্পানির এক এক বই ভালো, সেজন্য বিসিএসপির জন্য কোচিং, হ্যাঁ কোচিং আপনি করতে পারেন আপনি চাইলে। স্যার আমি কি করতে পারি অনার্স সেকেন্ড প্রিপারেশন এখন থেকে নিব? হ্যাঁ এখন থেকে নিলে ভালো করবেন, আমি সেকেন্ড ইয়ার থেকে নিয়েছিলাম। পিয়াস বলেছেন একসেট বইয়ের নাম, বললাম যে আপনি যে কোনো MP3, প্রফেসর, ওরাকল, যে কোনো বই সিরিজের বই নিতে পারেন, তবে এক প্রকাশনের সকল বই ভালো না, এটা আপনাকে মনে রাখতে হবে। স্যার আমি পড়তে পারি অনার্সে? স্যার আমি কতে সমাজবিজ্ঞান, প্রিলির একসেট বই। ন্যাশনাল ইউনিভার্সিটিতে পাশ করে কি বিসিএস ক্যাডার হওয়া স্বপ্ন থাকবে? হ্যাঁ অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হয়, অনেক আমার কলিগ আছে অনেক। আর বিএ থেকে এমবিএ করার জন্য করিনো, আর বিএ থেকে এমবিএ করার জন্য আমি আসলে বুঝি নাই নাফিসা রাজ, দুঃখিত, আপনার কথাটা আবার লিখবেন। স্যার প্রিলির একসেট বই। রিভিয়াস বলেছেন হ্যাঁ আপনি বললাম প্রফেসরস, ওরাকল বা এসিউরেন্স, যে কোনো প্রকাশন একসেট বই নিতে পারেন, সাথে জব সলিউশন বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসটা রাখতে পারেন। তারপরে হচ্ছে এমডি সাবির, আমি কি করতে পারি ওনার সেকেন্ড ইয়ার প্রিপারেশন নিব? হ্যাঁ নিতে পারেন। থ্যাংকস এ লর্ড। জামাল হোসেন বলেছেন আপনাকেও থ্যাংকস। চাঁদমণি বলেছেন স্যার ম্যানেজমেন্ট কি ক্যাডার দেওয়া যায়? স্যার ম্যানেজমেন্টে কি ক্যাডার দেওয়া যায়? ম্যানেজমেন্ট থেকে সব ক্যাডারে দেওয়া যায়, আপনার সাবজেক্ট উল্লেখ থাকলে শিক্ষা ক্যাডারও দিতে পারবেন। এমডি সাব্বির, আর নাফিস রাজ বলেছেন আইবিএ থেকে এমবিএ করার জন্য কন্ডিশন অ্যান্ড কোরআনীয়, কোরআনীয়টা কি আমি আসলে বুঝলাম না। আইবিএ থেকে এমবিএ কন্ডিশন বলতে আপনি যদি আইবিএ থেকে এমবিএ করতে চান তাহলে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়টা আমি যতটুকু জানি সেটা হচ্ছে আপনার অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেক্ষেত্রে আপনি সাইফোর্সের বইগুলো ফলো করতে পারেন, বা অথবা মেন্টরসের বইগুলো ভালো আমার জানা মতে আপনি একটু দেখতে পারেন, এই বইগুলো আসলে আশা করি হেল্প করবে। সাজ্জাদ স্যার ইজ এডমিন ক্যাডার ফর ফরেন ক্যাডার দিলে, হ্যাঁ এই ক্ষেত্রে প্রবলেম হতে পারে, আপনি ফরেন ক্যাডার দিলে আগেই দিবেন, না দিলে দিবেন না। সাজ্জাদ আপনার জন্য পরামর্শ আমার এটা। স্যার ন্যাশনাল থেকে অ্যারাবিক অনার্স করতে পারে, আমি ক্যাডার হইতে পারবো? অবশ্যই হতে পারবেন যদি আপনার প্রিপারেশন ভালো থাকে। বিসিএস এর সাথে সাবজেক্টের তেমন কোনো সম্পর্ক নেই। নাফিসা বলেছেন 100 বিসিএস দিতে পারবো কি? এগ্রিকালচারে পড়ছি, হ্যাঁ দিতে পারবেন। এগ্রিকালচার যদি না, এগ্রিকালচারের যদি শিক্ষা ক্যাডার তো আপনাদের নেই, যদি আপনার শিক্ষা ক্যাডার অপশনে থাকে তাহলে দিতে পারবেন, যদি না থাকে পারবেন না। বিসিএস ইউনিভার্সিটিতে কোনো ফ্যাক্টর, আই মিন ইউনিভার্সিটি কোয়ালিটি, না এটা কোনো ফ্যাক্টর না, আপনার বিসিএস ভালো করলে ভালো করতে পারবেন শরীফ। বিসিএস পরীক্ষা একাডেমিক কোনো প্রতিষ্ঠানের সাথে তেমন কোনো রিলেশন নাই, যারা ভালো করবে বিসিএসে তারাই ক্যাডার পাবে। চয়ন বলেছেন রায় চয়ন, স্যার ইংলিশে ভালো করার জন্য কি বই পড়বো? আমি বলবো আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা দেখবেন। আমি বলবো এক কথায়, যদি অসাধারণ না হয়, আপনার যদি ভালো না লাগে আমাকে ফেসবুকে জানাবেন যে আপনি বলেছিলেন যে ইংলিশের জন্য এই বইটা, আমি মনে করি ইংলিশে বেসিকের জন্য সবচেয়ে বেস্ট বই এটা। এর পাশাপাশি আপনি ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামটাও পড়তে পারেন, ভালো করবেন আশা করি।
আর দেয়ার নিড এনি এক্সট্রা প্রিপারেশন ফর পুলিশ ক্যাডার? না, পুলিশ ক্যাডার জন্য এক্সট্রা কোনো প্রিপারেশন দরকার নাই, আপনি স্বাভাবিকভাবে প্রিপারেশন নিলেই হবে। নাসির ভাই ধন্যবাদ, আপনি ফোন দিয়েছিলেন, আমি ধরতে পারিনি, আমি আসলে লাইভে ছিলাম এই জন্য ধরতে পারিনি, সেজন্য দুঃখিত। আপনাকে আমি লাইভ শেষ করে আসতেছি। ইংরেজি ভয় দূর করব কিভাবে? জুয়েল সরকার বলেছেন, আমি বলবো ইংলিশে ভয়ের জন্য আপনি প্রথমে যেটা করবেন, আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসের ইংলিশের অংশটুকু পড়বেন, অনেক সহজ ভাষায় লেখা ইংলিশগুলা। এর পাশাপাশি আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে 10টা করে ভোকাবুলারি শিখবেন। সাইফার্স ভোকাবুলারি থেকে ইকুয়াল টু পানি, এই বইটা থেকে শিখলে আমার মনে হয় ভালো করবেন। স্যার প্লিজ, মিস মাজ বলেছেন, স্যার প্লিজ ইভ্যালুয়েট সোশ্যাল ফ্রম ডিইউ এডমিন কাস্টম ট্যাক্স ইকোনমিক। ইটস ওকে, হ্যাঁ ইটস ওকে, ইউ ক্যান চুজ দিস cadre option and you can also choose education cadre if you have education cadre. আসমা আক্তার বলেছেন, অনেক ধন্যবাদ ভাইয়া আমার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। নাহিদুল ইসলাম মাহমুদ বলেছে, ইজ দেয়ার এনি এক্সট্রা প্রিপারেশন নিড ফর পুলিশ ফোর্স? নাই, কোনো প্রয়োজন নেই। প্রাইভেট থেকে পাস করে কি বিষয়? অবশ্যই পাওয়া যায়। আমার একজন ফ্রেন্ড পেয়েছেন, তার বাড়ি না কুমিল্লা নাঙ্গলকোট, এই মুহূর্তে সে বগুড়াতে আছে, 35তম বিসিএস এডমিন ক্যাডার, বগুড়া তার পোস্টিং, আমি নাম বলবো না। সে আমার ফ্রেন্ড, এখন সে পড়েছে নর্দার্ন ইউনিভার্সিটি থেকে পাস করেছিল, এখান থেকে সে এডমিন ক্যাডারে আছে এখন। সো ইউনিভার্সিটি কোনো ফ্যাক্টর না, আপনাকে পড়াশোনা করতে হবে ভালো করে, আর বিসিএসে ভালো করলেই আপনি ভালো করতে পারেন। স্যার এডুকেশন ক্যাডার কি সবার শেষে চয়েস হিসাবে দিব? আপনার যদি এডুকেশন ক্যাডার বেশি ভালো লাগে তাহলে প্রথমেই রাখতে পারেন, আর যদি আপনার অন্য ক্যাডার প্রথমে পছন্দ হয় তাহলে ওটাকে প্রথমে রাখবেন আর এডুকেশন ক্যাডার শেষে দেবেন, এটা আপনার উপরে ডিপেন্ড করবে, এটা কোনো সমস্যা নেই। ইংলিশ লিটারেচারের জন্য কি পড়া যায়? ইংলিশ লিটারেচারের জন্য আপনি যদি এত বেশি পড়ার দরকার না সৈকত খান, কারণ ইংলিশ লিটারেচার শুধু প্রিলিতেই আসে, রিটেনে এটা কোনো কাজে দিবে না। যেমন আপনি যদি ইংলিশ গ্রামার পড়েন সেটা রিটেনে কাজে দিবে। তো সো লিটারেচারের জন্য বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিসে যা দেওয়া আছে আমি মনে করি যথেষ্ট। তারপরেও যদি আপনি পড়তে চান তাহলে মিরাকলের বই আছে, শরীফ খানের বই আছে, ওই বইগুলো আপনি ফলো করতে পারেন এক্সট্রা যদি পড়তে। আমি মনে করি দরকার নেই, যেহেতু লিটারেচার রিটেনে আসে না, তো আপনি অন্য জায়গাতে যদি জোর দেন তাহলে সেটা হচ্ছে আপনার রিটেনও আপনাকে কাজে দিবে। তুহিন হোসেন বলেছেন, স্যার আপনার বইটার সম্পর্কে শেষ করতে পারলে কি প্রিলির জন্য যথেষ্ট? অবশ্যই যথেষ্ট হবে, তবে সাথে অবশ্যই প্রিলি প্রশ্ন ব্যাংকটা আপনাকে পড়তে হবে। প্রিলি প্রশ্ন ব্যাংক অর্থাৎ 39 থেকে 10তম বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান আপনাকে পড়তে হবে। নাসির ভাই ধন্যবাদ। তারপরে এমডি সাব্বির লিখেছেন, মেনি থ্যাঙ্কস স্যার, আপনাকেও থ্যাঙ্কস। তুহিন হোসেন, আপনার বইটা শেষ করলে? হ্যাঁ, এটা উত্তর দিয়েছি। মানে স্যার অনেকে বলে বিসিএস এর বিগত সালের প্রশ্ন সলভ করে যে কোনো জবের জন্য অনেক ভালো, বেসিক ধরতে খুব কনফিউশন। হ্যাঁ, এটা আমিও একমত। আর বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো চাকরি পরীক্ষার জন্য বাংলাদেশে। বিসিএস তো অবশ্যই, বিসিএস ছাড়া অন্য চাকরি পরীক্ষাগুলো তো আমিও এই পরামর্শটা সবসময় দিয়ে থাকি যে আপনারা আগে বিসিএস প্রিলির প্রশ্নটা সমাধান করুন। লাকি খানম বলেছেন, ম্যাথে আমি খুবই উইক, বেসিক ভালো না, কি করব? বেসিক ভালো করার জন্য আপনি ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত পড়বেন, কষ্ট হলো, আশা করি ভালো ফল পাবেন, আমিও তাই করেছিলাম। মুন্না বলেছেন, থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংকস। এমডি সাব্বির আহমদ সোহাগ বলেছেন, স্যার উড ইউ টেল মি ইফ আই ওয়ান্ট টু বি আ জেনারেল এডুকেশন ক্যাডার ইন হুইচ সাবজেক্ট নিডস টু হ্যাভ এ গুড নলেজ স্পেশালি আসলে এডুকেশন ক্যাডারটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনি যে সাবজেক্টের, এই সাবজেক্টেই ক্যাডার হবেন, সো আপনাকে ওই ক্যাডার সাবজেক্টে একটু বেশি পারদর্শী হতে হবে, এটা খুব স্বাভাবিক। স্যার ক খ খ সমাজ বিজ্ঞান থেকে অ্যাপ্লাই করা যাবে? হ্যাঁ যাবে, যদি আপনার পোস্ট খালি থাকে, পরিবেশ বিজ্ঞান থেকে যদি খালি থাকে। তারপরে হচ্ছে ডি সিমিলার পপি বলেছেন, ফিলোসফি থেকে এমএ কমপ্লিট করছি, প্রশাসন ক্যাডার নিতে পারবো? হ্যাঁ অবশ্যই পারবেন, যদি আপনার প্রিপারেশন ভালো থাকে, পরীক্ষা ভালো করলে আপনার সাবজেক্ট কোনো বিষয় না, আপনি ভালো করতে পারবেন। পরিমিতা রায় বলেছেন, স্যার আমার হাতে 1.5 বছর সমাজ, আমি কিভাবে প্রিপারেশন নেব? প্রীতম রায়, আপনাকে প্রথম বলি আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা নেবেন, এটা থেকে শুরু করবেন, সাথে জব সলিউশনটা রাখবেন, এবং এর সাথে আপনি যেটা করবেন ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত ম্যাথগুলো করবেন, প্রিলিতেও কাজে দিবে এবং রিটেনে অনেক কাজে দিবে। হ্যালো ভাইয়া, লিমা শিকদার ইমু বলেছেন, হ্যাঁ আমি শুনছি, আপনি বলতে পারেন আপনার কোনো প্রশ্ন থাকলে। সৈকত খান বলছেন, ইংলিশ লিটারেচারের জন্য কোন বই ফলো করা যায়? আমি বলবো প্রথমে আপনি বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস ফলো করেন সৈকত খান, এরপর মিরাকল বা আপনি শরীফ খানের বইটা ফলো করতে পারেন, আশা করি ভালো হবে। সৌরভ সরকার বলেছেন, প্রিলিমিনারির জন্য কোনো কোচিং ভালো হবে? আসলে কোচিং কোনো ফ্যাক্টর না, কোচিং আপনাকে গাইডলাইন দেবে, সব কোচিং একই বলা চলে।
তো আপনি সেক্ষেত্রে যেই আপনি যদি বাসা পড়া হয় কোচিংয়ের দরকার নেই, বাসা পড়া না হলে আপনার এলাকায় ভালো কোচিং যেটা সেটা আপনি করতে পারেন। নাফিজ রাজ বলেছেন আইবিএ থেকে এমবিএ করার জন্য কি করতে হবে? আইবিএ থেকে এমবিএ করার জন্য আপনাকে আইবিএ এমবিএ এর বিগত সালের প্রশ্নগুলো আগে সলভ করতে হবে। সেক্ষেত্রে সাইফোর্স বা মেন্টরের বইগুলো ফলো করেন, আর বেশি করে ম্যাথ ইংলিশ করতে হবে। সাইফোর্স ম্যাথ বা দিবে আশা করি। তারপরে উম্মে হানি ধন্যবাদ উত্তর দেওয়ার জন্য। কোন পছন্দ? উম্মে হানি আপনাকেও ধন্যবাদ। এম আর মানিক হাসান লিখেছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংক ইউ। তারপরে নাজিম আল মামুন বলেছেন থ্যাংক ইউ স্যার, আপনাকেও থ্যাংক ইউ। সৈকত খান বলেছেন স্যার হ্যান্ড রাইটিং কি ইম্পর্টেন্ট? না, হ্যান্ড রাইটিং কোনো সমস্যা নেই। আমার পরিচিত শালম ভাই চৌধুরী, সে পুলিশ ক্যাডার হয়েছেন, ওনার হ্যান্ড রাইটিং অনেক ভালো ছিল না, বাট উনি অনেক পরিশ্রমী ছিলেন, উনি ওনার পরিশ্রম ফসল পেয়েছেন। সো হ্যান্ড রাইটিং নিয়ে কোনো সমস্যা না, আপনি পড়তে থাকেন। পররাষ্ট্র পেতে হলে রিটার্নে কত পেতে হবে সেটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। জাকারিয়া মুন্না প্রশ্ন সহজ হলে বেশি পেতে হবে, কম পেতে হবে। যেহেতু 900 নম্বরের পরীক্ষা, রিটার্নে আপনাকে মিনিমাম 550, আমার মনে হয় 550, 580 এমন পেলে, আর ভাইভাতে যদি 150 মতো পান তাহলে আপনার জন্য ইজি হয়ে যাবে। রাবেকা ইয়াসমিন জুথি বলেছেন স্যার বিসিএস এর রিটেনের আর প্রিলি একসাথে কিভাবে প্রিপারেশন? আপনি প্রিলিমিনারি বই এবং রিটেনের এক সেট বই কিনবেন, তাহলে আর ফাঁকে ফাঁকে ওটা পড়েন। তো আমার পরামর্শ হচ্ছে আপনি আগে প্রিলিটা শেষ করেন, রিটেনটা পরে করুন। শিক্ষা করার জন্য কি রেজাল্ট কোনো ভূমিকা রাখে? কাইস বলেছেন না, কোনো ভূমিকা রাখে না। থার্ড ক্লাস 1-এর অধিক না হলেই হবে, কোনো সমস্যা নেই। কাজের বাই প্রশাসন কাস্টম শিক্ষা করা এসবগুলো ফলাফল কিসের উপর নির্ভর করে? আপনার রিটেন এবং ভাইভাতে ভালো রেজাল্টের উপর ডিপেন্ড করে আপনি আপনার চয়েসের ক্যাডার পাবেন কিনা। কাজল ইউনুস ধন্যবাদ। এরপরে মানিক হাসান বলেছেন বিসিএস এর জন্য কি কোচিং খুব দরকার? না, কোনো দরকার নেই। যদি আপনার বাসায় পড়া হয় এবং আপনি যদি নিজে নিজে আপনার পড়াটুকু বুঝতে পারেন, বাসা পড়া হয়, তাহলে বিসিএস হচ্ছে একটা কোচিংগুলো গাইডলাইন দেখাবে, আর এই গাইডলাইন আপনি যদি বাসা না পড়াশোনা করেন কোনো লাভ হবে না। ব্যাংকের জন্য কোন বই ফলো করব? ব্যাংকের জন্য আমার কাছে মনে হয়েছে আপনি বিসিএস এর জন্য ভালো করে প্রিপারেশন নিলে ব্যাংকের প্রিপারেশন হয়ে যায়। সেক্ষেত্রে এক্সট্রা হিসাবে আপনি সাইফোর্স অ্যানালজি, সাইফোর্স ভোকাবুলারিটা, আর হচ্ছে সাইফোর্স রাইটিং অ্যান্ড ট্রান্সলেশন বইটা ফলো করবেন বিসিএস এর বইয়ের বাইরে, তাহলে আশা করি ভালো ফল পাবেন। স্যার আনসার মি আমার মানে কি বলেছেন? আনসার তো আপনাকে আমি দিয়েছি, আর কি জানতে চাচ্ছেন প্রশ্ন করলে দেব। রুল আমিন বলেছেন স্যার ইংলিশ ভোকাবুলারির জন্য কোন বইটা ভালো? আমার জানা মতে সাইফোর্স ভোকাবুলারিটা আমার দেখা মতে ভালো একটা বই, আপনি চাইলে এই বইটা ফলো করতে পারেন। সাইফোর্স ভোকাবুলারি ইকুয়াল টু ফানি। ছেঁড়া পাতার কাব্য বলেছেন থ্যাংক ইউ স্যার ফর গুড অ্যাডভাইস, আপনাকেও থ্যাঙ্কস, দোয়া করবেন। আইরিন আক্তার লিখেছেন নার্সিং থেকে বিসিএস প্রিলি দিতে চাইলে কিভাবে প্রিপারেশন নেবে? আইরিন আক্তার, আমি আপনাকে বলবো প্রথমে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা আর বিসিএস প্রিলি প্রশ্ন ব্যাংকটা আগে শেষ করুন। আর যদি আপনি ম্যাথে দুর্বল হন, ক্লাস 4 থেকে ক্লাস 10 পর্যন্ত টেক্সট বুকের ম্যাথগুলো করবেন। এসে সাজ্জাদ বলেছেন ফরেন ক্যাডার চয়েস লিস্টে না থাকলে কোনো প্রবলেম হবে না? কোনো প্রবলেম নাই। অর্থাৎ ফরেন ক্যাডার যদি আপনি সাজ্জাদ দিতে চান তাহলে আপনাকে একদম প্রথমে রাখতে হবে, আর না দিলে একবারই বাদ করে দেবেন, কোনো সমস্যা নেই। তবে শেষে দিলে ভাই বাবুটা আপনাকে পেঁচাইতে পারে। তানিয়া লিখেছেন থ্যাংকস স্যার, আপনাকেও থ্যাংকস। স্বপন সরোয়ার লিখেছেন স্যার ফার্স্ট চয়েস অ্যাডমিন, সেকেন্ড চয়েস ইকোনমিক ক্যাডার দিলে ফার্স্টটা না হলে কি সেকেন্ডটা পাওয়া যাবে? হ্যাঁ, আপনার যদি রেজাল্ট ভালো থাকে তাহলে প্রথমটা না পেলে আপনি দ্বিতীয়, ইভেন কি তৃতীয়টাও পেতে পারেন, কোনো সমস্যা নেই, রেজাল্টের উপর ডিপেন্ড করে। লিমা শিকদার ইমো বলেছেন ম্যানেজমেন্ট থেকে আমি বিবিএ করেছি, বিসিএস এ কোন ক্যাডার চয়েস দেব? আপনি প্রথমে অ্যাডমিন দিতে পারেন, পুলিশ দিতে পারেন, ইভেন আপনার ম্যানেজমেন্ট সাবজেক্ট ক্যাডারও দিতে পারেন, শিক্ষা ক্যাডার, কোনো সমস্যা নেই, দিতে ইচ্ছা। শুক্তারা লিখেছেন স্যার মেয়েদের জন্য পুলিশ ক্যাডার চয়েস কোনো হাইটে উল্লেখ থাকে? আপনি সার্কুলারে দেখবেন যে সম্ভবত মিনিমাম হাইট 5 ফিট চাওয়া হয়, 5 ফিট 1 কি এমন, তাহলে আপনি ওটা দেখে নিন। সার্কুলারটা আমার এক্স্যাক্টলি মনে নাই, ফিগারটা আপনি দেখে নিন, ওটাকে আপনাকে থাকতে হবে। স্যার বিসিএস এর জন্য কি কি যোগ্যতা লাগে? এমডি সজীব আপনার অনার্স লাগবে, শিক্ষাগত যোগ্যতা অথবা ডিগ্রি প্লাস মাস্টার্স লাগবে, আর মিনিমাম হাইট ছেলেদের জন্য 5 ফিট 4, আমার যতটুকু মনে পড়ে অতটুকু থাকতে হবে, 5 ফিট 2 সেটা থাকতে হবে। শাকাওয়াত হোসেন বলেছেন প্রিলিমিনারিতে পাস করার জন্য কোন প্রকাশনী বই ফলো করব? আমি বলবো শাকাওয়াত হোসেন আপনি প্রথমে বিসিএস প্রিলিমিনারি অ্যানালাইসিস বইটা শেষ করেন, তারপরে হচ্ছে জব সলিউশন বা বিলি প্রশ্ন প্লিজ। হ্যাঁ অবশ্যই, আমার পূবালী ব্যাংকে যখন আমি পরীক্ষা দিয়েছি আমার ক্ষেত্রে এমন হয়েছিল যে আমি একটা 5 নাম্বারে আনসার করতে পারিনি, কিন্তু ভাইবা ভালো হয়েছিল, আমি জব পেয়েছিলাম এবং আমার কোনো কোটা নেই। আপনার জন্য শুভকামনা। ফাহিম আহমেদ শোভন বলেছেন স্যার আমার